বিস্তারিত বলবেন। উনি আনফিটও ফিট করতে পারে, ফিটও আনফিট করতে পারে। উনি হলেন এই জগতের মাস্টার। টাকা দিলে ফিট, টাকা না দিলে আনফিট। মানে ওটা যদি আমি আনফিটও দিই প্রবলেম নেই, কারণ সে তো টাকা দিয়ে আসে না। হিন্দিতে কথা বলে বেশি, কারণ লোকালদের সাথে হিন্দির সুবিধা। ওনার হচ্ছে উনি মিক্সড, মানে ইন্ডিয়ান নেপাল মিক্সড। হ্যাঁ, হিন্দিতে কথা বলে। মধ্যপ্রাচ্যে চাকরির স্বপ্ন দেখিয়ে বাংলাদেশি কর্মীদের সঙ্গে ভয়াবহ প্রতারণার অভিযোগ উঠেছে বাংলাদেশের একাধিক ও ভারতের 7 সদস্যের একটি প্রভাবশালী সিন্ডিকেটের বিরুদ্ধে। বিদেশগামী কর্মীদের বাধ্যতামূলক স্বাস্থ্য পরীক্ষার নামে এই চক্রটি বছরে লুটে নিচ্ছে প্রায় 2,500 কোটি টাকা। গভীর অনুসন্ধানে জানা গেছে, শুধু বিদেশ যেতে ইচ্ছুক অসচ্ছল কর্মীদের পকেট কাটতেই দেশে অস্বাভাবিক হারে মেডিকেল সেন্টারের অনুমোদন দেয়া হয়েছে। আর এই অপকর্মে বাংলাদেশি চক্রটি হাত মিলিয়েছে একটি ভারতীয় সিন্ডিকেটের সঙ্গে। অনুসন্ধানে উঠে এসেছে, বিগত আওয়ামী শাসনামলে সাবেক অর্থমন্ত্রী লোটাস কামাল, সাবেক এমপি BH হারুন ও HBM ইকবালের প্রত্যক্ষ আশীর্বাদে গড়ে ওঠে এই মাফিয়া চক্র। গামকার বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট ও নড়াইল 1 আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম, সাবেক ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলাম এবং ZU সাইদ এই সিন্ডিকেটের মূল কারিগর। এর মধ্যে ZU সাইদ বর্তমানে সৌদি আরবে কারাগারে বন্দী আছে। এর সাথে গামকার ভারতীয় চক্রের প্রভাবশালী নেতা শিবামকর বলরাজ মিশ্রা, রাজেশ তিওয়ারি, ভিরান তিওয়ারি ও বিপিন জৈনকে এর সঙ্গে ভেড়ায়। ভারতীয় 7 সদস্যের গভীর যোগসাজশ রয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সাথে, এমনটাই নিশ্চিত করেছে সূত্র। গালফ হেলথ কাউন্সিলের রিয়াদ অফিসের কতিপয় কর্মকর্তাকে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ম্যানেজ করে এই চক্র বাংলাদেশে দরিদ্র জনগোষ্ঠীকে পরিকল্পিতভাবে নিঃস্ব করতে নেমে পড়ে। অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশে একটি মেডিকেল সেন্টারের অনুমোদন পাইয়ে দিতে এই সিন্ডিকেট কয়েকশো কোটি টাকা নেয়। এই ঘুষের পুরো অর্থ হুন্ডির মাধ্যমে ভারতসহ বিভিন্ন দেশে পাচার করা হয় বলে অভিযোগ রয়েছে। মধ্যপ্রাচ্যে যেতে গামকা অনুমোদিত মেডিকেল সেন্টার থেকে স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক। এই বাধ্যবাধকতাকে পুঁজি করে সিন্ডিকেটটি ভিসার লোভ দেখিয়ে প্রয়োজনের তুলনায় কয়েক গুণ বেশি মানুষকে মেডিকেল পরীক্ষায় বাধ্য করছে। বছরে যেখানে মধ্যপ্রাচ্যে যায় 5 থেকে 7 লাখ কর্মী, সেখানে মেডিকেল চেক আপ করানো হচ্ছে প্রায় 25 লাখ মানুষের। অভিযোগ রয়েছে, সিন্ডিকেট নিয়ন্ত্রিত মেডিকেল সেন্টারগুলোতে শারীরিকভাবে আনফিট ব্যক্তিদেরও টাকা নিয়ে ফিট সার্টিফিকেট দেওয়া হয়। ওনার সাথে বিস্তারিত বলবেন। উনি আনফিটও ফিট করতে পারে, ফিটও আনফিট করতে পারে। উনি হলেন এই জগতের মাস্টার। তাহলে উনি কেমনি করে দেবে, নাকি আবার কন্ট্রাক্ট করে দেবে, ওটা আপনারা কথা বললেন না। ওটার মধ্যে আমি আপনার শুধু দেখাই দেবো সাপোর্ট। ওই সামনে 5 তলা একটা বিল্ডিং আছে, ওটার 3 তলা। আপনার নাম্বারটা নিয়ে যান। হ্যাঁ, ওনার নাম সালাউদ্দিন, সবচেয়ে বেটার হইব নাম্বারটা নিয়ে যান। 1 টাকার মাইরের কোনো চিন্তা করেন না, ওটা আমরা থাকতে দেবো। আমি এই বিল্ডিংয়ে থাকি। ওটা ওনার সাথে আলাপ করেন। আপনি যেটা আপনার নেগেটিভ চিন্তা করেন যে টাকা মারি যায় কিনা, টাকা দেবো কিনা, ওটা হলো পরের ব্যাপার। আগে ওনার সাথে কথা বলেন, কেমনে কি করে দিব। যেখানে একটি মেডিকেল পরীক্ষায় স্বাভাবিক খরচ হয় 8,500 টাকা, সেখানে আনফিট ব্যক্তিকে ফিট দেখাতে নেওয়া হচ্ছে 35 থেকে 50,000 টাকা, কোথাও কোথাও লাখ টাকারও বেশি। কিন্তু ওরা করে হচ্ছে ইথিক্যাল, ওদের অ্যামাউন্ট হচ্ছে 8,500 দিয়ে ওরা হচ্ছে মানে পেপারসে যেটা লেখা থাকে ম্যাক্সিমামই আমার মনে হয় বেশি টাকা দিয়েই আসে, কারণ ইন প্রোগ্রেস যেই স্লিপে লেখা থাকে এটা বোঝা যায় যে তারা হচ্ছে টাকা না দিয়ে আসছে। মানে ওটা যদি আমি আনফিটও দিই প্রবলেম নেই, কারণ সে তো টাকা দিয়ে আসে না। তো ওভারঅল তারা ওই প্যাসেঞ্জার সবাই তো বলতেছে না, কেউ কেউ বলে, কাউকে জিজ্ঞেস করলে তারা বলে যে আমরা কোনো আনফিট হব না, ওইভাবেই আমরা টাকা দিয়ে আসছি। তো কত দিচ্ছেন? 8.5 বলে কি না, আরও বেশি দিচ্ছি, 30 দিচ্ছি, 35 দিচ্ছি, মানে যার কাছ থেকে যা নিয়ে পারে আর কি। অনুসন্ধানে আরও উঠে এসেছে, মধ্যপ্রাচ্যগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা ঢাকায় সম্পন্ন হলেও রিপোর্টে দেখানো হয় কক্সবাজার, বরিশাল ও রাজশাহীর বিভিন্ন মেডিকেল সেন্টারের নাম, যেগুলোর অনেকগুলোর বাস্তবে কোনো অস্তিত্বই নেই। কর্মরত একজন চিকিৎসক জানান, স্লিপেই আগে থেকে ইঙ্গিত দেয়া থাকে কে হবে ফিট, কে হবে আনফিট। চিকিৎসকদের নির্দেশ দেওয়া হয় আনফিট ব্যক্তিদের রিপোর্ট
পেন্সিল দিয়ে লিখতে, যাতে পরে মোটা অঙ্কের টাকার বিনিময়ে তা পরিবর্তন করা যায়। আমাদেরকে এটা হয় কি, অনেক সময় তো আমরা আনফিট দিই, যেমন কিছু কিছু ডিজিজ আছে ওইগুলোর জন্য আমাদের আনফিট লিখে দিই, তো ওরা এসে পরে আর কি আবার রিকোয়েস্ট করে যে এটা ম্যাডাম আনফিট দিচ্ছেন কেন, তো যেটা রিয়েল আমি তো সেটাই দিব। আবার ওরা বলে কি পেন্সিল দিয়ে লিখতে, ওরা যাতে মুছে এটাকে মনে করেন যে ফিট দিতে পারে। তো আমি পেন্সিল দিয়ে কখনোই লিখতাম না, আমি কলম দিয়েই লিখতাম। তো তখন আর কি ওরা একটু মানে মনোমালিন্য হয়েছে এই বিষয়টা নিয়ে, যে ওই ফিটে হচ্ছে সাইন দিতে বলে। আনফিট আমি দিছি, কিন্তু ওরা দেখা যায় পরবর্তীতে ওই পেপারসটা আবার নিয়ে আসে, ফিট বানায়, ওটা আমাকে আবার দেখা যায় সাইন করতে হয়। তিনি আরও জানান, যারা এই অনৈতিক কাজে সহযোগিতা করতে অস্বীকৃতি জানান তাদের ইচ্ছে মতো চাকরিচ্যুত করা হয়, মাসের পর মাস বেতন দেয়া হয় না। এই চিকিৎসকের অভিযোগ, তাদের প্রকৃত বেতন কম দেওয়া হলেও মধ্যপ্রাচ্যের প্রতিষ্ঠান জিএইচসিতে দেখানো হয় প্রায় দ্বিগুণ বেতন। ওরা যে ক্যাম্পাস সেন্টার, ওখানে তারা হচ্ছে শো করে যে ডক্টরদের স্যালারি 70+, আমার স্যালারি ছিল 32,000 আর কি, কিন্তু এটা মানে খুবই লো প্রাইস, কিন্তু ওরা গ্যামকাতে শো করে যে 70+, কারণ গ্যামকাতে একটা রুলস আছে যে ডক্টরদের এই বেতনের নিচে নেওয়া হবে না, বাট ওরা দেয় কম, ওখানে শো করে আবার। জালিয়াতির অংশ হিসেবে চিকিৎসকদের স্বাক্ষর নকল করা হয়। ওরা বাইরে বিদেশে যেটা দেখায় সেইভাবে ওরা ট্যাক্স ফাইল বানায়, এবং ট্যাক্স ফাইল বানানোর সময় ডক্টরের সিগনেচার নকল করে। হ্যাঁ, নকল করে সিগনেচার। কারণ আমরা তো জানতেছি না যে হইতেছে যে আমরা যে স্যালারিটা পাচ্ছি সেটা আসলে মানে ওদের স্ট্যান্ডার্ডের মতো না। আমাদের ধারণা থাকে আমরা যেটা পাচ্ছি সেটাই ওরা বাইরে শো করতেছে। মানে ব্যাপারটা এমন যে আপনারা স্যালারি কম পান, কিন্তু ওদেরকে দেখানো হচ্ছে বেশি। হ্যাঁ হ্যাঁ। অনুসন্ধানে আরও ভয়ঙ্কর তথ্য উঠে আসে। শুধু অডিটের সময় দেখানোর জন্য ভাড়া করা ডাক্তার ও নার্স রাখা হয়। বছরের বাকি সময় একাই সব পরীক্ষা করেন নার্স, যা সরাসরি জীবন ঝুঁকির শামিল। সবচেয়ে মেনলি ইলজিক্যাল কাজ ওরা যেটা করে সেটা হচ্ছে ওরা নার্স দিয়ে হচ্ছে প্যাসেঞ্জারদের হচ্ছে ফিজিক্যাল করে, যেটা টোটালি আনইথিক্যাল। একটা ডক্টরের প্রেজেন্সে একটা নার্স হয়তো হেল্পিং হ্যান্ড হিসেবে ওভাবে কাজ করতে পারে, বাট নার্স তো এটা করার জন্য তারা অ্যাপয়েন্টেড না। তাদের কাজ হচ্ছে কালেকশনে বা হচ্ছে ডক্টর যদি হাইট ওয়েট এগুলো নিতে বলে সেটার জন্য, তুমি টোটালি ওখানে ডক্টরের অ্যাবসেন্টে তারা হচ্ছে নার্স দিয়ে ওটা কাজ করে। এটার অবশ্য উদ্দেশ্য আছে যে ডক্টরকে তো একটু স্যালারিটা একটু বেশি দিতে হবে, নার্সকে তো ওই স্যালারিটা দিতে, এটা একটা তাদের হচ্ছে টোটালি এটা ইলিগাল। ওয়েবসাইটে একাধিক মেডিকেল সেন্টারের নাম থাকলেও খোঁজ নিয়ে পাওয়া যায়নি কোনো অস্তিত্ব। অনুসন্ধানে জানা গেছে 22টি প্রতিষ্ঠানের মধ্যে বেশ কিছু বেনামি ভুয়া প্রতিষ্ঠানের মালিক নড়াইল 1 আসনের বিএনপি মনোনীত প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম সহ ভারতীয় 7 জন। একজন নাম বলতে পারি, হচ্ছে সুফিয়া নাম, হি ইজ লাইক 45, অ্যারাউন্ড 45 ইয়ার্স ওল্ড। হচ্ছে উনি শ্যামলা করে দেখতে, হিন্দিতে কথা বলে খুব বেশি, কারণ লোকালদের সাথে হিন্দির সুবিধা। ওনার হচ্ছে উনি মিক্সড, মানে ইন্ডিয়ান নেপালি মিক্সড বংশ হিসেবে উনি মিক্সড। আরেকজন আছে হচ্ছে উনিও নেপালি, বাট ওনার নাম বলতে পারি না। উনি একটু বয়স্ক করে, মাথা চুল কম, একটু শর্ট করে, একটু ফর্সা করে, এতটুকু আমি বলতে পারি। তারা কি হিন্দিতে কথা বলে? হ্যাঁ, হিন্দিতে কথা। এসব ভুয়া প্রতিষ্ঠানের রিপোর্ট নিয়ে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গিয়ে অনেক কর্মী সেখানকার পুনঃপরীক্ষায় আনফিট প্রমাণিত হন। ফলাফল, বিমানবন্দর থেকে ফেরত, ভিসা বাতিল, লাখ লাখ টাকা লোকসান। অনুসন্ধানে স্পষ্ট, দরিদ্র বিদেশগামী কর্মীদের পকেট কাটতেই পরিকল্পিতভাবে অতিরিক্ত মেডিকেল সেন্টারের অনুমোদন দেয়া হয়েছে। এই সিন্ডিকেট শুধু শ্রমিকদের নয়, দেশের ভাবমূর্তি ও জনশক্তি রপ্তানি ব্যবস্থাকেই ধ্বংস করছে। দর্শক, নড়াইল 1 আসনের বিএনপি মনোনীত প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম সহ এই চক্রের নামে বেনামে ভুয়া এসব প্রতিষ্ঠানের পেছনে আর কার কার হাত আছে, এবং সেই প্রতিষ্ঠানগুলো কোথায় কোথায় অবস্থিত, কি নামে প্রতিষ্ঠিত, বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের পরবর্তী পর্বে।